الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ে আমাদের আজকে কাজ হলো চট্টগ্রাম বোর্ড 2023 আজকে হলো কি চট্টগ্রাম বোর্ড 2023 দুটো উদ্দীপক আছে কয়টা উদ্দীপক আছে দুটো উদ্দীপক প্রথম উদ্দীপক হলো কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হয়েছে কাকে উত্তপ্ত করা হয়েছে কাকে উত্তপ্ত করা হয়েছে কাকে উত্তপ্ত করা হয়েছে তাহলে আসলে ওটা নিয়ে কাজ করব চট্টগ্রাম 2023 এই যে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম আর এটা হলো নাইট্রেট ক্যালসিয়ামের যোজনী 2 নাইট্রেটের গায়ে নাইট্রেটের যোজনী 1 নাইট্রেটের যোজনী কত নাইট্রেটের যোজনী কত নাইট্রেটের যোজনী কত 1 একে যদি উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় কি করা হয় উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় এই মমতাজ তুই বসে বসে পড়বি কি তুমি কিছু বলবি না উত্তপ্ত করা হয় তাহলে এখানে কি করবে প্রথমে তোমাদেরকে আমি দিয়ে যাই ধরো একটা ধরো ক্যালসিয়াম কার্বনেট ধরো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট কে তোদেরকে মনে আছে এই ক্যালসিয়াম কার্বনেট এটা একটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নরমালি আমার কার্বনটা ভাঙি কার্বন ডাই অক্সাইড গ্যাস আলাদা হয়ে যায় কার্বন ডাই অক্সাইড থেকে আলাদা হলে এখান থেকে একটা অক্সিজেন বাকি থাকে অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে মিলে উৎপন্ন করে বাকি থাকে Cl আর ক্যালসিয়াম এটা লবণ তৈরি করে মনে আছে তো আছে না তাহলে পোরশন কয়টা হয় কয়টা ভাগ হয় উৎপাদটা 3 ভাগ হয় কয় ভাগ 3 ভাগ কার্বন ডাই অক্সাইড আলাদা হয় পানি পাওয়া যায় আর হলো একটা আয়নিক যৌগ সৃষ্টি হয় আয়নিক যৌগ কেন বলতেছি ধাতু আর অধাতুর মিলন কথা বোঝা যাচ্ছে আয়নিক যৌগ কেন বলতেছি ধাতু অধাতু এখানে একটা মিলন হয় ধাতু আর অধাতু এখানে থাকে কথা বোঝা যাচ্ছে কিনা মার্কার নিয়ে একটু সমস্যা হচ্ছে না মার্কার কেন মার্কার হঠাৎ করে এরকম অবস্থা শুরু করলো আচ্ছা এখন আমার নাইট্রেট যেটা নাইট্রেট তো মূল এরকম তিনটা পাওয়া যায় যে কোনো অবস্থায় তোকে একটা জিনিস সেটা হলো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি নরমালি ভাঙতাম তাহলে আমি জানো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড প্লাস কি পেতাম কার্বন অক্সাইড সুন্দর কার্বন অক্সাইড গ্যাস কথা বুঝা যাচ্ছে এখন নাইট্রেটের ব্যাপারটা একটু ভিন্ন নাইট্রেটের ব্যাপারটা একটু ভিন্ন ব্যাপারটা এরকম কেন ভিন্ন আমি তো বলি এখানে তুই যখন নাইট্রেটকে ভাঙবি তুই তখন সবগুলো কথা চিন্তা করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট না শুধু সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম নাইট্রেট সবগুলোর কথা কি করতে হবে চিন্তা করতে হবে কার কার কথা বলছি পটাশিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম নাইট্রেট যারা জনপ্রিয় মার্কেটে যাদের পাওয়ার আছে ঠিক আছে ওদের কথা চিন্তা করতে হবে তো প্রথমে আমি যখন তাপ দিব ক্যালসিয়াম নাইট্রেটকে নাইট্রেট ভেঙে যাবে নাইট্রেট ভেঙে নাইট্রোজেন অক্সাইড বের হয়ে যাবে একটা বাদামি বর্ণের গ্যাস বাইরে কি বাইরে হবে একটা নাইট্রোজেন ডাই অক্সাইড না বাদামি বর্ণের গ্যাস বাইরে এটা হলো নাইট্রেট এটা যদি যোগমূলক হতো তাহলে কি হলো নাইট্রেট যোগমূলক হলে কি হতো নাইট্রেট কিন্তু এখন তো যোগমূলক না সেখন গ্যাস তো কাছে আছে কথা বোঝা যাচ্ছে তাহলে নাইট্রেট এখন বাইরেছে এখন আমরা বলবো নাইট্রোজেন ডাই অক্সাইড এটা নাইট্রোজেন ডাই অক্সাইড এটা হলো বাদামি বর্ণের গ্যাস কি বলবো বাদামি বর্ণের লাগিয়ে দেব কোন সময় কি চিন্তা করতে কথা বোঝা যাচ্ছে তোর কইবো একটা বাদামি বর্ণের গ্যাস বাইরে তো তুই আগ করিস গ্যাস বাইরে কি হয় তুমি আবার বাদামি বর্ণের কথা ক্লিয়ার এখন আমার নাইট্রেট থেকে নাইট্রোজেন অক্সাইড বের হবে আর একটা অক্সিজেন বের হবে আরেকটা কি বের হবে অক্সিজেন বের হবে তাহলে যৌগিক গ্যাস মৌলিক গ্যাস কি হচ্ছে যৌগিক গ্যাস মৌলিক গ্যাস এটা তো তোর প্রশ্ন করতে যৌগিক গ্যাস মৌলিক গ্যাস কথা ক্লিয়ার গেল না দুটো পার্ট তো চলে গেছে এখন ও যে এখান থেকে বানছে শুধু এটা না ওর এখান থেকে এখন আর বাকি রয়েছে কি ক্যালসিয়াম না আর একটা অক্সিজেন লাগবে কয়টা লাগবে একটা অক্সিজেন লাগবে মানে ক্যালসিয়াম অক্সাইড কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এটা কি ক্লিয়ার এটা ক্লিয়ার তো
তাহলে এখান থেকে আবার যদি আমাদের যদি ম্যাগনেসিয়াম নাইট্রেট হয়, ম্যাগনেসিয়াম নাইট্রেট হলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অক্সিজেন গ্যাস এভাবে দিতেই হবে, কারণ তুই শিক্ষিত, তুই অশিক্ষিত। কথা বোঝা যাচ্ছে? যদি এসে তো পটাশিয়াম নাইট্রেট দিত তাহলে কি হবে? কি হবে? পটাশিয়াম অক্সাইড। তারপর কি হবে? অক্সাইড। তারপর কি হবে? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কিন্তু এখানে শান্ত হওয়া যাবে না। আচ্ছা যদি নাম কি দিতাম? নাম 3 তাহলে কি হবে? সোডিয়াম অক্সাইড। তারপর কি হবে? কথা বোঝা যাচ্ছে? এবার কোন নাইট্রেট দেখলে তোর কি খারাপ লাগবে? লাগবে না। বলবি নাইট্রেট ক্লিয়ার তো? অবশ্যই ক্লিয়ার, কারণ আরো বেশি ইজি হয়েছে আল্লাহর রহমতে। নাইট্রেট দেখলে এখন আরো ইজি লাগবে। এবার যদি আমি যদি অ্যালুমিনিয়াম দিই তাহলে সমস্যা। অ্যালুমিনিয়ামের দুজনই 3, এর দুজনই কত? হ্যাঁ পটাশিয়াম নাইট্রেটের কথা বুঝলাম না। ওই যে সরি এটা ভুলে দিছি, এটা ভুলে লিখছি। অ্যালুমিনিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেন অক্সাইড আর কত? অক্সিজেন তো আগে মতো, কিন্তু অ্যালুমিনিয়ামের দুজনই 3, অক্সিজেনের দুজনই 2। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনা কথা মনে রাখবে? এটা মনে রাখবে। তো যাই হোক, এখন আমাদের এগুলো ক্লিয়ার, এগুলো কতটা কাজ করবে। এখন আমাদের এখানে সমতা করণ লাগবে। কি লাগবে? সমতা করণ। এখানে সমতা লাগবে। সমতা করণ হচ্ছে কি দেখতে চাও? অক্সিজেন 6টা, অক্সিজেন কয়টা? 6টা। আমার তো বলে যে ক্যালসিয়াম নাইট্রেটের পরমাণু সংখ্যা কয়টা? 3 দুগুণে 6 আর নিয়ে আবার কত আছে? 2 একবারে। 3 এর 6 4 দুগুণে 8 8 এর 9টা। ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা কয়টা? 9টা। এখন আমার এখানে কয়টা পরমাণু? 2, তারপরে 3 2 5 5 2 7 কত মনে হয়? এখানে 1 কে 2 এর 2 1 3 আর এর 2 তাহলে কয়টা আছে? 7টা। তার সমস্যা না? পরমাণু সংখ্যা সমান আছে? নাই। প্রথমে আমি টার্গেট করব অক্সিজেন। অক্সিজেন কয়টা? 3 গুণ কয়টা? এর কয়টা? 2টা। 2 দিয়ে 6 4 কত? 5। সমস্যা না? এখানে নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন 2টা। নাইট্রোজেন কয়টা? 2টা। তাহলে এখানে আমার নাইট্রোজেন কয়টা? একটা। তাহলে আমার নাইট্রোজেন একটা, কিন্তু এখানে আমাদের দেখতেছি কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে যদি 2 দিই, কত দিই? 2 দিয়ে আমার অক্সিজেন হয়ে যাবে কয়টা? 2 গুণ 4 4 দিয়ে 6 এর কত? 7। এবার আমার অক্সিজেন একটা আবার বেড়ে গেছে না এখান থেকে? বেড়ে গেছে তো। তাহলে এটা সমস্যা। তাহলে কি করব আমি? এখন আমার এখানে একটা কাজ করা যায়, সেটা হলো আমার যে অক্সিজেন আছে, অক্সিজেনকে যদি আমি যদি ভাবে লিখি হাফ, তাহলে 2 2 কাটাকাটি যায় না? বাকি থাকবে 1। তাহলে আমার অক্সিজেন কত হইছে? একটা 2 2 4 1 6 হয়ে গেছে না? ওই গেছে না আল্লাহর রহমতে? আর 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 কোন সমস্যা আছে? আর কোন সমস্যা আছে? তাহলে 1 মোল ক্যালসিয়াম নাইট্রেট কম মোল গ্যাস দিচ্ছে? 2 মোল বাদামি বর্ণের গ্যাস দিচ্ছে। 1 মোল 1 মোল কি বলতেছে? 2 মোল নাইট্রোজেন অক্সাইড দিচ্ছে। আর হাফ মোল কি দিচ্ছে? অক্সিজেন। পরীক্ষা প্রশ্ন আসলো তোর পরীক্ষা প্রশ্ন। আমি একটা ক্যালসিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে ঠিক আছে, 1 মোল ক্যালসিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে কত মোল বাদামি বর্ণের গ্যাস তৈরি করতে হবে? তুই তো এক অভিযোগ তো প্রশ্ন কঠিন হয়েছে, বলেন চিন্তা করতে পারেন না, কয়েকটা মাথা ব্যথা উঠে গেছে। তারপর তারা অঙ্ক করে ছেড়ে দিয়েছে। তারা এখন নাদিয়ার সাথে যোগাযোগ করে সামনের বছর কেউ পরীক্ষা দিতে হবে এগুলা চিন্তা করতেছে। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে এই প্রশ্ন কঠিন করার কি আছে? নাই, আল্লাহর রহমত। তাহলে এখন এটাতে এত টাইম কেন দিচ্ছি? কারণ এটা আমাদের একটা কনসেপ্ট তৈরি করতেছে। এটা আমাদের নতুন একটা জ্ঞান দরজা খুলে দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই ব্যাপারটা আমাদের 20 সালের আগে প্রস্তুত করছে, 20 সালের পরে আশা অফ হয়ে গেছে, কিন্তু চট্টগ্রাম 2023 এটা দিয়ে তাকে আবার পুনরুদ্ধার করছে। এখানে আমরা কি দরকার কি বলছে? এখন বলছে ঘ নাম্বারে বলছে 57.5 গ্রাম যৌগিক গ্যাস পেতে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন? দেখ, ইয়া থেকে 4 নাম্বার প্রশ্ন আছে। ঘ নাম্বার বলছে কি বলছে? 57.5 গ্রাম যৌগিক গ্যাস কোনটা? যৌগিক গ্যাস কোনটা?
এটা হলো যৌগিক গ্যাস। যৌগিক গ্যাস কোনটা? নাইট্রোজেনটা আছে। এটা হলো আমাদের যৌগিক গ্যাস। এটা কত চাই আমি? 57.57 কত? 5 গ্রাম চাই। কত গ্রাম? 5 গ্রাম প্রয়োজন এটা আমার। খুব মনোযোগ দিয়ে শুন। তুই কি বলবি এটাতে? তুই তো জানোস তোর আমি মোলের ভিতরে মূল বিমান আনছি, তুই দরবেশ। দেখো আল্লাহর মধ্যে মূলের জন্য গিয়া দরবেশ। তুই আগে এটা চা যে একটা মূলত অক্সিজেন হলো 16 দুগুণে কত? 32। নাইট্রোজেন কত? 14। তাইলে 32 আর 14 হলো কত? 46। লেখা আছে 2 মানে 92। কত লেখা আছে? 92। তুই এখানে 1 মোল মানে 46, এটা তুই ধরবি না। তুই ধরবি তো মূলত বর্তমানে এটা পুরোটা 1 মোলের মতো চিন্তা করবি তুই। কথা বোঝা গেছে? তাইলে তুই দেখ 57.5 মানে 92 কে 57.5 দ্বারা চিন্তা কর। 57.5 ডিভাইড বাই 92 কত হবে? হ্যাঁ কত কত? 0.625 অর্থাৎ 0.625 মোল। আমরা যে নরমাল কথা চিন্তা করি, নরমাল তুই এটা সব আমরা এখানে মোল হিসেবে চিন্তা করব না। অর্থাৎ ওকে 0.625 মোল এর অবস্থান দেওয়া আছে। তাইলে ওকে 0.625 মোল ইয়া করতে হবে। এতটুকু বিক্রিয়ক তো দরকার। ওর কতটুকু দরকার? 0.625 মোল বিক্রিয়ক দরকার। তাই ও নরমালি কত? ও নরমালি নাইট্রেট কত? 348 48 আর 14 কত? 62। তাহলে ক্যালসিয়াম হলো 40, এত হলো 14 14 আর 48 কত? 62 62 গুণ 3 তাহলে কত? কেন 64? 14 আর 348 48 14 62 কত? 186। এবার 186 এটা কি আণবিক ভর না? আণবিক ভরের সাথে মোলটা দিলে সাথে সাথে দ্রবণ করে রাখি যান না? কত? 186 এর 0.65 মোল দিলে কত? গাড়িটা কত মিলে আসে? 226 40 সহ 226 362 কত? 226। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 186 হলো যে এটা 48 তার মানে 226। হ্যাঁ তাহলে 226 এর লগে 0.625 গুণ করলে আমরা কি পাবো? 141.25 কত? 141.25 141.25 গ্রাম কি লাগবে? ক্যালসিয়াম নাইট্রেট লাগবে। অন্ত পরীক্ষা কিভাবে লিখবি? তোর মূল দ্বারা আমি বলছি যে মূলের অঙ্ক তুই ব্রেনে করবি, কিন্তু পুরো অঙ্কটা যাবে কোথায়? খাতায়। তাহলে মূলের অঙ্ক দ্বারা তুই বুঝে গেছিস অলরেডি তার 141.25 দরকার, কিন্তু পরীক্ষাতে কিভাবে লিখবি? আমার এটা ডেটা লিখে বলবো। এটা কত? 92 না? এটা 92 গ্রাম আনবি কত? আর এটা কত? 226। স্যার এখানে যে 2 এটা আসলে কোথায় যাবে? বুঝলি না? 2 এর মধ্যে 64 না? কোনটা? স্যার এই যে এগুলো ক্যালকুলেশন করলে এটা কত? 62 না? ও আমি 3 দিয়ে দিছি। সরি এটা তো 2 দিতে হবে। এটার ভিতরে 62 আমি খেয়াল করে দিই। তাহলে তো 124 124 এর 40 164 164 এর লগে 0.625 গুণ কত? হ্যাঁ 102.5 102.5 তাহলে এটা হলো 102.5 দরকার। তাহলে এখন পরীক্ষা হলো কেন হয়? এক কথা শেষ। আমি বলবো এটা আমার কত করতে তো 92 গ্রাম ওর দিয়ে করব, যে 92 গ্রাম যৌগিক গ্যাস পেতে আমার দরকার ক্যালসিয়াম নাইট্রেটের কত? 164 গ্রাম। ক্যালসিয়ামের কত দরকার? 164 গ্রাম। সুতরাং 1 গ্রামের জন্য দরকার 164 ডিভাইড বাই 92। সুতরাং 57.5 গ্রাম সমান 164 গুণ 57.5 ডিভাইড বাই কত? 92। কত যদি কস আইতো কত? 102.5 আসছে না? এখন তুই যদি কস হয়তো ছোটবেলায় ঠিক মতো করে নাও, তাহলে আবার ছোটবেলায় ফিরে যায়, ঠিক আছে না? তাহলে এবার আমার আনসার কত? বুঝাই সংকরা কঠিন অঙ্ক? অবশ্যই কঠিন অঙ্ক নয়। তাহলে এই কাজগুলো চিন্তা করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করলাম? চরমদের দেশের একটা অঙ্ক বললাম, যেটা হলো আমাদের ক্যালসিয়াম নাইট্রেট উত্তপ্ত, যেটা আমাদের একটু ভিন্ন ধরনের। আগে আমরা নাইট্রেট উত্তপ্ত করছি। তারপর বলছে কি একটা জৈব অ্যাসিড বিশ্লেষণ করার জন্য বলছে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? সি ডবল এইচ আর সি ডবল এইচ। এখন জৈব অ্যাসিড বিশ্লেষণ যেটা করতে বলছে, এটা তো শতকরা সংযুক্তি দিয়ে দিছে। নিয়ে দ্বারা পাণ্ডব দ্বারা ভাগ করবো, ভাগ করে যেটা পামু এটা থেকে আবার সর্বনিম্ন সংখ্যা দ্বারা বেগুন দ্বারা ভাগ করবো, জিয়া নামু এটা দ্বারা আমরা স্থূল সংখ্যা দামু। এরপর আমার যে আণবিক ভর করছে কয় নং, তাহলে স্থূল সংখ্যা দামু। পারা যাবে না? ওটা করে দিতে হবে।
অবশ্যই এটা আল্লাহর রহমতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এটা এখানে বলছে, ওরা বলছে স্কুলে চলে কিনা বল। তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।